হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 31তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব VLOOKUP এর কাজ এবং নেক্সট আমরা দেখব HLOOKUP এর কাজ। আজকে আমরা VLOOKUP এর কাজটা দেখব। আর VLOOKUP এর কাজটা কি সেটাও আমরা জানানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি VLOOKUP এর কাজটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা ফরম্যাটে অনেকগুলো নাম, অনেকগুলো স্টুডেন্টের নাম এবং রোল নাম্বার রয়েছে। সেখান থেকে আপনি চান যে এখনই আপনার 85 নম্বর অথবা দূরের কোনো নাম্বারের একটা স্টুডেন্টের সে টোটাল মার্ক কত পেয়েছে সেটা ইনস্ট্যান্ট সেটা জানতে হলে আপনাকে এই VLOOKUP এর ফর্মুলার মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে আপনি জানতে পারবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখি VLOOKUP এর ফর্মুলার কাজটা। আর বন্ধুরা, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটের রোল নাম্বার রয়েছে, নেম রয়েছে এবং কিছু সাবজেক্ট রয়েছে এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং, টোটাল। অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা বেসিক ধারণা আপনাদের দেখানোর জন্য আমি নিয়েছি, কটা সাবজেক্ট নিয়েছি এবং টোটালটা নিয়েছি, এটা আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে এবং অ্যাকাউন্টিংয়ে একটা স্টুডেন্ট কত পেয়েছে, টোটাল কত পেয়েছে 325 পেয়েছে। এখন আমরা জানতে চাচ্ছি যে যেমন ধরেন যে 13 নম্বর নূর মোহাম্মদ, সে টোটাল কত পেয়েছে, 304 পেয়েছে। এখন এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেখানে আমরা খুব সহজেই জানতে পারবো যে অ্যাকচুয়ালি কত নাম্বার স্টুডেন্টে কত পেয়েছে। তো বন্ধুরা, এই জন্য আমাদের কী করতে হবে, আমি ডিলিট করে দিলাম। এখানে আমি দেখলাম 9 লিখলাম। 9 লেখার পর আমি এখন ফর্মুলায় চলে যাব। আমি এখানে দিব সমান সমান দিব ইকুয়াল দেবো। আমরা এখন ফর্মুলাটা লিখবো VLOOKUP। আমরা এখন লিখবো এখানে VLOOKUP। তারপর আমরা ব্রেকেট দেব। ব্রেকেট দিয়ে আমরা এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবো, তারপর একটা কমা দিব। এবার আমরা হচ্ছে এই যে এখানে যে ফর্মুলাটা রয়েছে সেটা পুরোটা আমরা সিলেক্ট করব। পুরোটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এবার এখানে আমরা F4 দিব। F4 দিতে আমরা লক করে দেব। তারপর আমরা এখানে কমা দেব। তারপর দেখেন নামটা কোথায় রয়েছে, 2 নম্বরে রয়েছে, B2 নম্বর কলামে রয়েছে নামটা। আমরা এখানে এখন 2 দিব। তারপর এটা আমরা কমা দেব। আমার কাছে এক্স্যাক্ট যে নাম্বারটা সেটা ফলস হলে নিবে না, জাস্ট এক্স্যাক্ট নাম্বারটি নেবে। আমরা এটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে 0 দিব, দিয়ে আমরা এটাকে ব্রেকেট দিব, দিয়ে এন্টার। দেখেন চলে আসছে। 9 নম্বরে কী নাম রয়েছে এখানে, আবুল বাসার। আপনি এখানে দেখেন যে কোনো নাম্বার দেন, 7 নাম্বার দেন। 7 নম্বরে কী রয়েছে দেখেন, রয়েছে সকিনা। তো বন্ধুরা, এইভাবে আপনারা এখানে যে কোনো নাম্বার দিবেন, এখানে যতগুলো রয়েছে নাম্বার দিবেন, অটোমেটিকভাবে এখানে সেই নাম্বারের নামটা কি সেটা চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে এই সকিনা খাতুন অ্যাকচুয়ালি কত মার্ক পেয়েছে সেটা আমরা কী করে দেবো, সেম একই ফর্মুলা আমরা এখানে ইকুয়াল দিব। তারপর আমরা লিখব VLOOKUP, তারপর আবার ব্রেকেট, তারপর আমরা হচ্ছে এই 7 নম্বর সিলেক্ট করলাম, আমরা কমা দিব। দেওয়ার পরে এবার আমরা পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা, এবার আমি হচ্ছে এখানে F4 দিব। F4 দেওয়ার পরে কমা, তারপর হচ্ছে টোটাল মার্ক কত রয়েছে, 1 2 3 4 5 6 7 নম্বর আমরা এখানে 7 দিব। তারপর যেটা কমা দিব, আমরা এক্স্যাক্ট ম্যাচ চাই। তারপরে আমরা এখানে সিলেক্ট করবো, দুইটার ভিতরে একটা সিলেক্ট করব। আমরা এখানে 0 দিব, দিয়ে আমরা ব্রেকেট দিয়ে আমরা এন্টার দিব। তাহলে দেখেন 7 নম্বরে কী রয়েছে, সকিনা। 7 নম্বরে হচ্ছে সকিনা টোটাল মার্ক কত পেয়েছে, 310 পেয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই এই কাজটা, এই VLOOKUP এর ফর্মুলার মাধ্যমে খুব সহজেই অনেক কঠিন কাজকেও সহজভাবে আপনারা করতে পারবেন। বন্ধুরা, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে, তখন আমরা দেখব HLOOKUP এর কাজ। আল্লাহ হাফেজ।